বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন অনেক মজার মজার আম। আজকে চলে এসেছি বাজারে, আর বাজারে কিন্তু অনেক আম উঠেছে। আর এখন যেহেতু আমের সিজন, তো বিভিন্ন রকমের আম উঠেছে। আম কিন্তু খেতে খুবই মজা লাগে, আর ফলের রাজা হলো আম। তো এখন হচ্ছে সবাই সকালে বিকাল সন্ধ্যা সবসময় হচ্ছে আম খায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খুবই কালারিং কালারিং আম। আমের মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আম রয়েছে। হিমসাগর, হাড়িভাঙা, তারপরে হচ্ছে লইখ্যানা কি যেন একটা বললো আমের নাম, আর একটা হচ্ছে রূপালি আম। তবে হিমসাগর আমটা কিন্তু আমরা নিয়েছিলাম, অনেক মজা ছিল। তো এই যে দেখুন, এই যে আমের কেজি হচ্ছে আপনার চেয়েছিল, কোনো দোকানে চেয়েছিল হচ্ছে 60 টাকা, কোনো দোকানে 70-80 এরকম। এক এক দোকানে আম এক এক রকমের দাম চেয়েছে। একই আম হিমসাগর আমি, কোনো দোকানে 80 টাকা চেয়েছে, কোনো দোকানে হচ্ছে 60 টাকা এরকম চেয়েছে। তো আমরা হচ্ছে যেটা 80 টাকা বলেছিল ওটা 70 টাকা মূলিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে হচ্ছে 75 টাকা করে রেখেছিল। তবে আমগুলো বাসায় আনার পরে কিন্তু খুবই মিষ্টি ছিল, অনেক মজা ছিল। আরও এক টাইপের আম নিয়েছিলাম। তো দেখুন এখানের আমগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, একদম রস আলো, আর কালারিং অনেক সুন্দর। ওনারা বলতেছিল বারবার যেগুলো ফরমালিন ছাড়া আম, কারণ দেখতে খুব কালারিং লাগতেছিল। তো এই জন্য বলতেছিলাম যেগুলোতে আবার ফরমালিন আছে কিনা, কারণ এত কালারিং। তো বলতেছে যে কালকে নিয়ে আসছে, এখন পেকে গেছে আর কি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের হচ্ছে সবজির দোকান রয়েছে। লাউ রয়েছে, লাউ কিন্তু আপনারা খাবেন, খুবই ঠান্ডা একটা সবজি। আর যে কোনো কিছুর সাথে লাউ খেতে খুব ভালো লাগে, মুরগির মাংস দিয়ে ঝোল রান্না করে খেলেও খুব ভালো। তারপর এখানে আরও বিভিন্ন দোকান রয়েছে। যেহেতু বাজারে এসেছি, বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের এই সাইডের বাজারটা কিন্তু বেশ ভালোই, অনেক জিনিসপত্র উঠে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন এগুলা পাখি, কালো কালারের পাখিগুলা কিন্তু খুব সুন্দর। তো ওনাকে নাম জিজ্ঞেস করা হয়েছিল, উনি বললো কি যেন তিত পাখি না কি যেন একটা বললো। এই যে দেখেন এগুলো এরকম ছেড়ে দিছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। কিন্তু রাস্তায় যেভাবে গাড়ি আসে, গাড়ির নিচে পড়লে তো শেষ। তবে এগুলো হচ্ছে রাস্তায় এপার থেকে ওই পারে যায়, ওই পার থেকে এই পারে আসে। তো পাখিগুলো দেখতেছিলাম, ভালোই লাগতেছে, কি যেন খুঁজে খুঁজে খাইতেছে। কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর, মুরগির মতন কিছুটা। পাখি হলে তো উঠতে পারার কথা। যাই হোক, এটা হচ্ছে কি পাখি যেন, তিত পাখি না কি বললো। আচ্ছা, এখন আমরা আরেকটা বাজারে ঢুকে যাচ্ছি। এটা হলো মাছের বাজার। তো মাছের বাজারে কিন্তু প্রচুর পানি নিচে। আর এই যে এখানে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন, লাফাচ্ছে পাঙ্গাস। অনেকগুলো বড় বড় পাঙ্গাস সাজিয়ে রেখেছে। আরও অনেক দোকান এখনও বসেনি, যেহেতু ঈদের ছুটি গিয়েছে, এখনও হয়তো অনেকে দোকানপাট খুলেনি। তারপর এখানে আরও অনেক মাছ রয়েছে, সুরমা মাছ থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট মাছ রয়েছে। এগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে আপনারা ছোট মাছ খাবেন, ছোট মাছ কিন্তু অনেক ভালো চোখের জন্য। আর এই যে এখানে আরও অনেক মাছ রয়েছে এই সাইডে দেখেন। তো ওনাদের কাছে আবার বটিও আছে, মাছ হচ্ছে কেটে দেয়। এটা একদিক দিয়ে ভালো সুবিধা, যে মাছ কেটে দিলে কিন্তু বাসায় যে কাটার কোনো ঝামেলা থাকে না। এই যে এখানে আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে। আপনাদের কোন মাছ খেতে বেশি ভালো লাগে? তবে এগুলো একটু মরা মাছ আর কি। বিভিন্ন ধরনের মাছ হচ্ছে সাজিয়ে রেখেছে থালাতে। তো অনেকেই কিনতে এসেছে মাছ। আর নিচে প্রচুর পানি। পাঙ্গাস মাছ হচ্ছে আজকে 180 টাকা করে চেয়েছে। লাফাইতেছে পাঙ্গাস মাছটা। আর বটিতে হচ্ছে মাছ কাটা হচ্ছে। এখানে যদি মাছ কেউ নিতে চায় তাহলে হচ্ছে বটিতে কেটে দেয়। এটা একদিক দিয়ে ভালো একটা সুবিধা আছে। তবে আমরা অনেকে হয়তো মাছ খেতে বেশি একটা পছন্দ করি না কাটার জন্য, কিন্তু আপনারা হচ্ছে বড় মাছ কিনবেন যেগুলোতে একটু কম কাটা থাকে। অনেক বাচ্চারাই মাছ খেতে পছন্দ করে না, কারণ কাটা বাছা লাগে বেশি, আর ছোটো মাছে তো প্রচুর কাটা থাকে। এই জন্য হচ্ছে একটু বড় মাছগুলো খাবেন বাচ্চাদেরকে, যেগুলোতে কাটা একটু কম থাকে। এই জন্যই মাছ কেটে দিচ্ছে।
এখান থেকে মাছ কিনলে যাদের কাছে বটি থাকে তারা কিন্তু হচ্ছে মাছটাকে কেটে দেয়, আর যাদের কাছে বটি থাকে না তারা হচ্ছে কেটে দেয় না, সরাসরি দেয়। তো আপনাদেরকে আরও ওই পাশগুলো দেখাচ্ছি। এখানে এখনও মাছের দোকানগুলো সব দিকে বসেনি, তো অল্প কয়টা দোকান বসেছে, আরও দোকান বসে। এদিকে দেখেন আরও মাছ এনেছে, এগুলো হচ্ছে রূপচাঁদ মাছ, সরি সুরমা মাছ। তবে সুরমা মাছের মধ্যে কিন্তু দুই ধরনের থাকে, একটার উপরে হচ্ছে আবরণ থাকে আর একটার উপরে হচ্ছে আবরণ ছাড়া থাকে। আর এগুলো হচ্ছে ইলিশ মাছের মতনই দেখতে, উনি বলছিল যে ইলিশ মাছ টাইপের, ভাজলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। আর ওই পাশেও হচ্ছে মাছ, ছোট ছোট মাছ, হয়তো ঝাটকা টাইপের কোনো মাছ হবে। মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখুন ভালোই লাগতেছে মাছের বাজারে এসে। যদিও মাছের একটু বাজারে একটু গন্ধ থাকে, তারপরও একটু এসেছি মাছ দেখতে এবং কিনতে। তো এই তো আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে চিংড়ি মাছ, কিন্তু এখানে চিংড়ি মাছ নাই, এখানে শুধু সব এই ধরনের মাছ। এই যে দেখেন মাছ কি লাফায়, এগুলা কই মাছ। কই মাছেরও কিন্তু ভালোই দাম, কোনো কিছুর দামই কিন্তু কম না, প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। এই তো এদিকেও কিছু মাছ বসেছে। এখন আমার শেষ, মাছের দোকান ঘোরাঘুরি শেষ, আর কোনো দোকান ছিল না ওখানে। আর এই যে লিচু, লিচু খেতে কিন্তু খুবই মজা। আর এই লিচুগুলা হচ্ছে ওনারা বলতেছিল যে দাম হচ্ছে 300 টাকা করে, মানে মুটমুট করে বেঁধে রাখছে, এগুলো 300 টাকা। তারপর আমি আবার জিজ্ঞেস করছিলাম যে কয়টি, তখন বললো যে 100টি আছে, তারপর কমও থাকতে পারে, কিন্তু এর বাহিরে নাকি নেওয়া যাবে না, মানে যদি কেউ 50টা নিতে চায় তাহলে নেওয়া যাবে না, বলছে যেভাবে করা আছে ওভাবেই নিতে হবে। কিন্তু সব লিচু ভালো না, কিছু কিছু লিচু আছে মিলানো ঝিলানো লিচু, মানে ভালো দেখা যায় কিন্তু কিছু লিচু একটু ভালো না। আর নিজেদের মন মতো করে হচ্ছে ইয়া করে রাখছে, গিটু দিয়ে দিয়ে রাখছে। কিন্তু লিচু খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা হচ্ছে ফল খাবেন, ফলের মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল, এগুলো সিজনাল ফল, এগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। আমরা অলরেডি খেয়েছি লিচু। দেখেন এগুলা এমনি সুন্দর দেখা যাইতেছে লাল লাল, কিন্তু ভিতরে আবার পচাগুলা হচ্ছে মিলাই দেওয়া। বলছিলাম যে আমরা বেছে নিতে পারবো কিনা, বলছে না বেছে নিতে পারবেন না, যেমন আছে অমনই নেওয়া লাগবে। এই যে একটা অবস্থা। এই তো বাজারে ঘোরাঘুরি করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে লাইক করবেন।